নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো যে আমাদের মধ্যে সৎ বাসনা জেগেছে, আমরা খুব শীঘ্রই ভগবানের কৃপা পাবো, একথা আমরা বুঝবো কিভাবে। এ প্রসঙ্গে অসাধারণ ব্যাখ্যা করেছেন পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, অর্থাৎ রাখাল মহারাজ বা রাজা মহারাজ, যিনি ছিলেন বেলুর মঠের প্রথম প্রেসিডেন্ট। আমরা শুনে নেব ওনার কাছ থেকে যে আমাদের মনে সৎ বাসনা জেগেছে আমরা বুঝবো কিভাবে, এবং কিভাবে বুঝবো যে আমরা ভগবানের কৃপা পাবো খুব শীঘ্রই বা পাচ্ছি। চলুন তাহলে সরাসরি আমাদের যে জিজ্ঞাসা তার উত্তরে আমরা চলে যাই। এই জিজ্ঞাসা বোধহয় শুধু আমার নয়, আপনারও আছে, প্রত্যেকের আছে প্রশ্ন যে আমরা খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা পাবো বা পাচ্ছি, বা আমাদের মধ্যে সৎ বাসনা যাচ্ছে, আমাদের ভেতরটা পরিবর্তন হচ্ছে, আমরা ভালো কিছু পাচ্ছি, সেটা বুঝবো কিভাবে। মহারাজ বলছেন বেলুর মঠে বসে, স্থানটা হলো বেলুর মঠ, 1918 সালে। বলছেন ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায়, তার নামে এমনই বিশ্বাস হওয়া চাই, আমার আর ভয় কি, আমার আবার বন্ধন কি, তার নাম করে আমি অমর হয়ে গেছি, এরকম বিশ্বাস করে সাধন করতে হবে। সাধন ভজন এগুলো করবার উদ্দেশ্য কি? তাকে জানা, তার কৃপা লাভ করা। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে, তা ধুয়ে সাফ করো। কত জন্ম ধরে ময়লা পড়ে পড়ে মনে বেজায় ময়লা ধরে রয়েছে, তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা করো, কিছুই হবে না। চিত্ত শুদ্ধি না হলে তার কৃপা লাভ করা যায় না। ঠাকুর একটি বেশ উপমা দিতেন। ছুঁচ কাদা মাটি ঢাকা থাকলে ছুঁচে চুম্বকে টানে না, মানে ছুঁচটায় যদি কাদা মাটি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে চুম্বক নিয়ে আসলেও সামনে ছুঁচটাকে টানবে না। কাদামাটি ধুয়ে ফেললেই তখন চুম্বকে টানে। তেমনি তার স্মরণ মনন করলে, সরল প্রাণে তার নিকট প্রার্থনা করলে, হে ঈশ্বর এমন কাজ আর করব না বলে অনুতাপ করলে, খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায়। অর্থাৎ আমি যদি কোনো খারাপ কাজ করি, ভুল কাজ করি, সে কাজ আর করব না বলে তার চরণে নিজেকে যদি সঁপে দিই, তাহলে মনের ময়লা সব ধুয়ে যায়। মহারাজ বলছেন তখন ঈশ্বররূপ চুম্বক মনরূপ ছুঁচকে টেনে নেয়। মন শুদ্ধ হলেই তার কৃপা হবে, কৃপা হলেই দর্শন হয়। ঠাকুর সার্জেন্ট সাহেবের কথা বলতেন। সার্জেন্ট সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জেন্ট সাহেবকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে আলোটি তোমার মুখের উপর ধরো, তোমায় একবার দেখি। ঈশ্বরের কৃপা হলে, তার দর্শন লাভ করতে হলে কাতর প্রাণে তার কাছে প্রার্থনা করতে হয়। তিনি জ্ঞান সূর্য, তার আলো যদি কৃপা করে একবার তিনি নিজে তার মুখের উপরে ধরেন তাহলেই দর্শন লাভ হয়। কি সুন্দর কথা বলছেন মহারাজ, যে তিনি যদি কৃপা করেন, করে যদি তার নিজের মুখের ওপর তিনি তার আলো, সেই জ্ঞান সূর্যের আলো ধরেন, তবে ঈশ্বর লাভ হয়। আর বলছেন যে কি, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ তাকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছোট ছেলে খেলনা নিয়ে ভুলে থাকে, সন্দেশ নিয়ে ভুলে থাকে। যখন খেলনা বা সন্দেশ আর ভালো লাগে না, তখন মার কাছে যাবার জন্য ছটপট করে ও কাঁদে। মানুষেরও সেইরূপ ভোগ বাসনা শেষ হলে ভগবানের জন্য প্রাণ ব্যাকুল হয়। তখন কি করে তাকে পাবে, এই চিন্তা সব সময় মনে উদিত হয়। সৎ বাসনা সহজে কি মনে জাগে? যাদের সৎ বাসনা জেগেছে তাদের উপর ভগবানের বিশেষ কৃপা হয়েছে জানবি। এই মহামায়ার রাজ্যে মানুষ কত রকমের ধাক্কা খায়, কত কষ্ট পায়, তবু কি রাস্তা বদলাতে চায়? যদি কেউ
সদ্বুদ্ধি দেয় চটে যায়, ওইখানেই মজা। জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, তবু তাতেই বারবার হাত দেবে। শুধু তাই নয়, আরো 10 জনকে ডেকে নিয়ে আসবে। যদি কেউ তাদের মতে মত না দেয় তাকে পাগল বলবে, সম্ভব হলে মারপিট করতেও ছাড়বে না। মহারাজ বলছেন, দেখিস নে, ছেলে যদি সাধু হয়, সৎভাবে জীবন কাটাতে চায়, গার্জেনরা, অভিভাবকেরা তাকে যথাসম্ভব বাধা দেয়। কিন্তু ছেলে যদি দুর্দান্ত হয়ে নিজেরও 10-এর অমঙ্গলের কারণ হয়, তাহলে তাকে শুধরাবার চেষ্টা কেউ করে না, কোনো যত্ন নেয় না। সৎভাবে চললেই গন্ডগোল। কোনো রকমে তাকে নিজেদের স্ট্যান্ডার্ডে নামিয়ে আনবার চেষ্টা করবে, মানে আদর্শে। নিজেরা যদি খারাপ করছি তো ছেলেও তাই করুক, এই যে আদর্শে নামিয়ে আনার চেষ্টা করবে। একজন সাধুর বাপ মঠে বলেছিল, ও যদি সাধু না হয়ে মরে যেত তাহলে আমি বেশ খুশি হতাম। জমে নিলে উপায় নেই, ওর উপর আমার কত ভরসা ছিল। ওর কখনো ধর্ম হবে না। আগে যদি জানতুম ও এমন হবে, তবে আতুরে নুন খাওয়াবার ব্যবস্থা করতুম। সব ল্যাঠা চুকে যেত। এরই নাম সংসার। এটা বোঝে না, ছেলেদের যদি ঠিক ঠিক সাধু হয়, ছেলের কল্যাণে তাদেরও কল্যাণ হবে। মহারাজ বলছেন, সামান্য কারণে মানুষ এত চঞ্চল হয়ে ওঠে যে একটু ভেবেচিন্তে কিছু করবার ধৈর্য তারা হারিয়ে ফেলে। একবার 1 মিনিটের জন্য ভেবে দেখে না যে এই কাজটা করলে আমার ভালো হবে কি মন্দ হবে। শুধু তাই নয়, ছেলে মেয়েদেরও এমন ভাবে ট্রেন করে যে তারাও ভবিষ্যতে তাদের মতনই ধাক্কা খায়। একে তো জন্ম জন্মান্তরের কত সংস্কার রয়েছে, তার উপর ছেলেবেলা থেকেই তাদের টেন্ডেন্সি, মানে মতিগতি ভোগ বাসনার দিকে যায়। সেরূপ ভাবে ট্রেন করবে। এইসব আপদ বিপদ কাটিয়ে যারা বেরিয়েছে বা বেরোবার চেষ্টা করেছে, তারা কম ভাগ্যবান। অর্থাৎ মহারাজ কয়েকটি পয়েন্ট বললেন কি কি কাটাতে হবে আমাদের। এখানে আমরা ঠাকুরের কথাও শুনবো, মায়ের কথাও শুনবো। ঠাকুর মাও একই কথা বলছেন, এই নাম করতে, সৎ গ্রন্থ পাঠ করতে, সৎভাবে জীবন যাপন করতে, যাতে অপরের কল্যাণ হয় সেই কল্যাণকর কাজ করতে, নিজেরও কল্যাণ হবে, অপরেরও কল্যাণ হবে, কারোর ক্ষতি করব না। এরকম কিছু কিছু কাজ, যে কাজগুলো করলে আমাদের জীবন ভালো হবে। সত্যি তো দেখুন না, আমরা কত কষ্ট পাচ্ছি সংসার জীবনে এসে, কিন্তু তবুও আমরাও চাই আমাদের ছেলেরা অনেক টাকা রোজগার করুক, সংসারী হোক, কত কি আমরা চাইছি। কি অসাধারণ পদ্ধতিতে মহারাজ বোঝালেন যে এইভাবে যদি আমাদের সৎ ভাব জাগে, ঈশ্বরের উপরে আমাদের টান আসে, ব্যাকুলতা আসে, আর সেই ব্যাকুলতা, সেই ভাব আসবে কিন্তু সৎ গ্রন্থ পাঠ করলে, সৎ সঙ্গ করলে, সাধুদের কাছে গেলে, এই মঠে মিশনে গেলে বা মন্দিরে গেলে দেখবেন মনটা পবিত্র হয়ে যায়। মনে তখন কিছু আঁক কাটে না, তখন মনে হয় না আমার বাড়িতে কি হচ্ছে বা আমার বাড়ির কি আছে। যদি মন্দিরে গিয়ে যদি বিভোর হয়ে যায়, তখন দেখবেন মনটা একটা অন্য জগতে পৌঁছে যায়। এখানে সাধু জীবনযাপন মানেই কিন্তু সাধু হয়ে সন্ন্যাস নিয়ে মঠে বা মিশনে চলে যেতে হবে তা নয়। সংসারে থেকেও সাধু জীবনযাপন করা, অর্থাৎ সৎ জীবনযাপন করা। সাধু জীবনযাপন মানেই বৈরাগ্য ধারণ করতে হবে তা নয়। বৈরাগ্য মনে থাকবে যে আমার এটা পেলাম তো ঠিক আছে, না পেলাম তো তাও ঠিক আছে, আমি কারোর ক্ষতি করব না, কারোর সঙ্গে কোনো অন্যায় করব না, কাউকে কোনো ঠকাবো না, এবং সর্বদা সততাকে ধরে রাখবো। এইগুলোই বিবাহও করতে পারে, সংসারও সে করতে পারে, কিন্তু সাধু তার জীবনযাপনটা হবে ওভারঅল সাধুর মতন। তবেই সে প্রকৃত ঈশ্বরের দেখা পাবে। ঠাকুর কি বলছেন এবারে শুনবো। ঠাকুর বলেছেন, তার নাম করো, তার নামে সকলে দেহ মন পবিত্র করো। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়, একদিনে হয় না। রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। শরীর এই আছে এই নেই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। খুব সত্যি কথা যে রোজ যদি তাকে আমরা ডাকি, ডাকতে ডাকতে তবেই তো তার প্রতি ভালোবাসা আসবে, তার প্রতি ব্যাকুলতা আসবে। আমরা যে বিষয়ের মধ্যে থাকবো, ঠাকুর বলছে যখন মনটাকে যে জলে ছুপাবে সেই রকমই ছুপবে। আমরা যদি সবসময় বিষয় বাসনা
টাকা পয়সার কথা, বিভিন্ন পরচর্চা, পরনিন্দা ইত্যাদি নিয়ে থাকি, দেখবেন ওগুলো থেকে আমাদের মন আমরা সরাতে পারি না। কিন্তু যদি আমরা ঈশ্বরীয় প্রসঙ্গ, ঈশ্বরীয় কথা, সৎ গ্রন্থ পাঠ, সৎ সঙ্গ, সৎভাবে জীবন যাপন করা, যা কিছু ভালো তাকে আপন করে নেওয়া, যা কিছু খারাপ নিজের থেকে বর্জন করতে পারি, সকলের মঙ্গলের জন্য যা ভালো তা করতে পারি, যা অমঙ্গলে তাকে দূরে সরাতে পারি, মানে আমরা তাহলেই কিন্তু ঈশ্বরের কৃপা পাবো এবং তবেই আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারবো, খুব তাড়াতাড়ি আমরা ঈশ্বরের কৃপা পেতে পারবো, এইগুলো যদি আমরা করতে পারি। তাই আমাদেরকে সব সময় এগুলো মনে রাখতে হবে যে তার নাম করতে হবে। একটা উপায় হচ্ছে তার নাম, তার নামের দ্বারাই কিন্তু এই অনুরাগ ভালোবাসা জন্মাবে। যখন এই অনুরাগ ভালোবাসা জন্মাবে দেখবেন তিনি আপনাকে চুম্বকের মতন টেনে নিয়ে, এটা খুব সত্যি কথা, ঠাকুর বলছেন, মহারাজ বলছেন এবং এটা অনুভূতি থেকে বলছি, যত তার দিকে এগোবো তত তিনি মানে চুম্বকের মতন টেনে নেবেন, আর যত টেনে নেবেন আমার ভিতরের খারাপ গুণ সব বেরিয়ে যাবে। তার মানে কি এই যে ভোগ বাসনা যা কিছু আছে সমস্ত কিছু ত্যাগ করে বৈরাগ্য নেব তা নয়, মনের বৈরাগ্য নিতে হবে। সংসারে থেকে সংসারের সব কর্তব্য পালন করে, সবার প্রতি যা কিছু কর্তব্য আছে পালন করে, তারপরে সংসারে থেকেই, সংসারের মধ্যে থেকেই আমাদেরকে ঈশ্বরকে স্মরণ করতে হবে এবং ভালো কিছু করে যেতে হবে। শ্রী শ্রী মা বলছেন, ডাকতে থাকো ক্রমে হবে, কত মুনি ঋষিরা যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেলে না, আর তোমাদের ফস করে হবে। এ জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরজন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ তাই, তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডোবাতে হয় ডোবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ জপ করা যায়। কুণ্ডলিনী জাগাবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়, মা জগদম্বার কৃপা না হলে হয় না। এই নাম নাম করতে করতেই সব কিছু হবে। সৎ বাসনা জাগবে, সৎ গ্রন্থপাঠের দিকে মন যাবে, সৎ সঙ্গের দিকে মন যাবে, সৎ কর্মের দিকে মন যাবে। আর যত তা করব আমরা তত ঈশ্বরের দিকে এগিয়ে যাব, ঈশ্বর তত আমাদেরকে কৃপার চোখে, কৃপার দৃষ্টিতে দেখবেন। আর এই যে সন্তানদের প্রসঙ্গে বলছেন, যার মনে বাসনা আছে সে বিবাহ করবে, সংসার করবে, কিন্তু সেই সংসারটা যেন ধর্মের সংসার হয়, সুখের সংসার হয়। যেখানে ধর্ম আছে, যেখানে সততা আছে, সেখানে দেখবেন সুখ আছে। হয়তো সেখানে বৈভব নেই, অতিরিক্ত অনেক কিছু নেই, কিন্তু সুখ থাকে। অনেক বড় লোকের বাড়ি দেখলাম, অনেক ঘর দেখলাম, সুখ কি জিনিস সবাই পায় না। তো সেই জন্য এমন জীবন যাপন করতে হবে যাতে করে ঈশ্বর সর্বদা আমার সঙ্গে থাকেন। ঈশ্বরের উপরে সব ভার ছেড়ে দিয়ে নিজেকে চলতে হবে। শ্রী শ্রী মা আরো বলছেন, তার নাম করবে, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। তার নিজের মুখের কথা, তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। তাহলে ঠাকুরকে স্মরণ করে যদি জীবন যাপন করি, ঠাকুর মাকে ধরে যদি জীবন যাপন করি, কেউ কৃষ্ণকেও ধরতে পারেন, তো যদি আমরা জীবন যাপন করি তাহলে কিন্তু আমাদের ভিতরে সমস্ত মলিনতা দূর হয়ে যাবে, সমস্ত কুভাব দূর হয়ে যাবে। যত নাম করব তত দেহ মন শুদ্ধ হবে, পবিত্র হবে, সমস্ত শরীরটা পবিত্র হয়ে যাবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। একটা অনুরোধ করব ছোট্ট, যদি আমাদের এই চ্যানেলের উপস্থাপনাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।